আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামে ইসকনের হামলায় একজন আইনজীবী শহীদ হয়েছেন, যার নাম সাইফুল ইসলাম আলিফ। আপনারা সবাই জানেন ইসকন কত হিংসুক। দীর্ঘ ১৬ বছর ইসকন গোপনীয়ভাবে পুরা বাংলাদেশে হিন্দুদের মাঝে কাজ করে গেছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য। এই ইসকনের বিরুদ্ধে যদি দীর্ঘ ১৬ বছর কেউ একটু চুচেরা করেছে, ফেসিবাদ সরকার তাদেরকে গ্রেফতার করেছে এবং কঠিন মামলায় তাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ রেখেছে। আজকে তো দেখতেই পাচ্ছেন তার ফসল কি। বাংলাদেশে আদালতের সামনে আদালতের আইন লঙ্ঘন করে সবার সামনে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে একজন আইনজীবীকে কিভাবে জবাই করেছে, কিভাবে হত্যা করেছে, তার হত্যার ভিডিওটা যদি দেখেন, কিভাবে তাকে মাথার খুলি উড়িয়ে দিয়েছে, চোখ উপড়ে ফেলছে, পিছন থেকে কোবাইছে। তারপরেও কিছু সুশীল মুসলিম নামধারী কিছু নেতা, কিছু পাতি নেতা, কিছু ভণ্ড, তারা এখনো মুখ খুলতেছে না। এবং মিডিয়া, সকল হলুদ মিডিয়া কি প্রচার করতেছে যে সংঘর্ষে নাকি ওই উকিল মারা গেছে। তো সংঘর্ষটা হচ্ছে পুলিশ এবং ইসকনের সাথে। মরলে পুলিশ মরবে, কিন্তু আইনজীবী কেন মরল? এর কারণ হচ্ছে এই সাইফুল ইসলাম আলিফ রহমাহুল্লাহ, উনি একজন মুসলিম লয়ার এবং সকল মুসলিম যারা হিন্দু থেকে মুসলিম হতো তাদের জন্য লড়তেন। ইসকনের আক্রোশের জায়গা হচ্ছে এটা, যেটা সাইফুল ইসলাম শহীদ হওয়ার পূর্বেই তারা প্রকাশ করেছে যে সবাই চট্টগ্রাম আদালতে আসেন, সাইফুল ইসলামকে যেন ছাড়া না হয়। তাহলে বোঝাই যাচ্ছে এরা পরিকল্পিত হত্যা, এটা সংঘর্ষের কারণে হত্যা হয়েছে, এটা এরকম নয়, বরং এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারপরেও যেহেতু আমাদের সরকার বিপ্লবী সরকার, এই সরকার তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে বিচার করবে, দ্রুত বিচার করবে। তো আমরাও সকল শৃঙ্খলা বজায় রাখবো, আমরা সমাবেশ করব, শৃঙ্খলা বজায় রেখে সমাবেশ করব, আমরা জানান দিব, তবে কোনো যেন দুর্ঘটনা না ঘটে এরকম আমরা চেষ্টা করব। প্রতিটা জেলা, প্রতিটা মহল্লা, প্রতিটা পাড়া থেকে আমাদের ডাক আসা উচিত। ইসকন নিষিদ্ধ, শুধু নিষিদ্ধ করে ক্ষান্ত হওয়া যাবে না, বরং তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ এটা জাইনিস একটা সংগঠন, এটা হিন্দুদের কোনো সংগঠন নয়। হিন্দুরা আমাদের দেশে আছে, থাকবে, কিন্তু এই ইসকন থাকতে পারবে না, কারণ এটা হচ্ছে জাইনিস সংগঠন, ইহুদিদের একটা সংগঠন। ইতিপূর্বে ফেসিবাদ সরকার হাসিনা এবং তার তাবেদার প্রশাসন এই ইসকনের পক্ষে কতই যে নমনীয় ছিল। এই ইসকনের ব্যাপারে অনেক ভাইদেরকে মামলা দিত। যারা ইসকন নিয়ে সামান্য কথা বলতো, ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, এটা বাংলাদেশকে ভারত বানাতে চায়, তখন তাদেরকে ইসকন মন্দিরে আক্রমণ করার জন্য মামলা দিত। এরকম অসংখ্য ভাই কারাগারে আমি দেখে এসেছি, যারা ইসকন মন্দির কোথায় এটা জানেও না, অথচ তাদেরকে মামলা দেওয়া হয়েছে ইসকন মন্দিরে আক্রমণ করার জন্য। তারা নাকি ইসকন মন্দিরে গিয়েছিল। এই মামলায় তারা 4 থেকে 5 বছর করে কারাগারে জেল খেটেছেন। অথচ ভুয়া মামলা ছিল। এই প্রশাসন ইসকনের তাবেদার, এই ফেসিবাদ শেখ হাসিনা ছিল ইসকনের তাবেদার, যার কারণে দীর্ঘ 16 বছর ইসকন চুপে চুপে তাদের মিশন বাস্তবায়ন করেছে। যখনই ফেসিবাদ চলে গেছে, তখনই তারা মাথা চারা দিয়ে উঠেছে। যদি তারা আগে থেকে সক্রিয় থাকতো, তাহলে ফেসিবাদের সময় কেন তারা তাদের আন্দোলনে নামলো না? কেন এই ফেসিবাদ দূর হওয়ার পরে বিপ্লবী সরকার আসার পরে নামলো?